হঠাৎ করেই ইউক্রেনে হামলা বাড়িয়েছে রাশিয়া। শুধু তাই নয়, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জিততে যা প্রয়োজন তাই করে যাচ্ছে পুতিন প্রশাসন। এরই ধারাবাহিকতায় ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একদিনে 2 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। হামলার ফলে যেন আগুনে জ্বলছে ইউক্রেনের এই শহরটি। 4 মে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইউক্রেনের একটি বেসামরিক শিল্প এলাকায়। আঘাতের ফলে আগুন ধরে গেলে দ্রুতই ছড়িয়ে পড়ে অঞ্চলটিতে। এ সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে 3 জন আহত হয়। আহতদের মধ্যে 13 বছরের এক শিশু ও এক নারী রয়েছে। দীর্ঘদিন ধরে ইউক্রেনের খারকিভ অঞ্চলটি রাশিয়া হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে হামলা আরও তীব্র হয়েছে। এর ফলে সামরিক স্থাপনার পাশাপাশি ইউক্রেনের বিভিন্ন বেসামরিক ও জ্বালানি অবকাঠামোকে আঘাত করছে রাশিয়া, এমনটাই জানিয়েছে খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ। তবে ইউক্রেনের এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে মস্কো। ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে ক্রেমলিন। এদিকে 2 বছরের বেশি সময় ধরে শক্তিশালী রাশিয়ার বিপক্ষে লড়লেও যুদ্ধক্ষেত্র থেকে ক্রমেই পিছিয়ে যাচ্ছে ইউক্রেন। যুদ্ধের ময়দানে ভালো মানের ড্রোনের অভাবে ভুগছে দেশটি। কিয়েভ সেনাদের দাবি, যেসব সমরযান আছে তা গুণগত মানসম্পন্ন নয়, আর তাই যুদ্ধক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে তারা। তবে বিপুল সমরাস্ত্রের চাহিদার বিপরীতে ফ্রন্ট লাইন যোদ্ধাদের কাছে গত বছরের তুলনায় সরবরাহ করা হচ্ছে 3 গুণ ড্রোন। কিন্তু সেনাদের অভিযোগ, স্থানীয়ভাবে তৈরি এসব ড্রোন মানসম্মত নয়। যুদ্ধে যেসব অস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে তার ধ্বংসাবশেষ সংগ্রহ করছি, সেখান থেকে পুনরায় অস্ত্র তৈরি করছি। তবে মানসম্পন্ন ড্রোন তৈরিতে যা প্রয়োজন সেরকম সরঞ্জামের ঘাটতি আছে আমাদের, ফলে যুদ্ধক্ষেত্রে আমরা পিছিয়ে যাচ্ছি। যুদ্ধের শুরু থেকে চালকবিহীন আকাশযান উৎপাদনে ঝুঁকেছে কিয়েভ। বর্তমানে শুধু ড্রোন নিয়েই কাজ করছে দেশটির 20টিরও মতো প্রতিষ্ঠান। শুধু তাই নয়, সমরাস্ত্রের অতিরিক্ত চাহিদা মেটাতে বেসরকারি খাতে বরাদ্দ বেড়েছে 20 গুণেরও বেশি।